রাজধানীর সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ দৌলতদিয়া, পাটুরিয়া ও আরিচা কাজিরহাট নৌরুট। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, ঘন কুয়াশা কিংবা ঝড় বৃষ্টির কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে প্রায়ই তৈরি হয় অচলাবস্থা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কখনো পুরো রাত পার করেও যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে না পারা। এমন বাস্তবতায় আবারও জোরালো হচ্ছে দ্বিতীয় পদ্মা সেতুর দাবি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের রাজধানীর সাথে যোগাযোগের অন্যতম ভরসা এই দৌলতদিয়া, পাটুরিয়া ও আরিচা কাজিরহাট নৌরুট। এই রুট ব্যবহার করলে দূরত্ব কমে, বাঁচে সময়ও। কিন্তু বাস্তবতা বলে ভিন্ন চিত্রের কথা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সময় নষ্ট এবং শারীরিক ধকল তো রয়েছেই। আমি গত রাত 12টা থেকে আসছি আর কি। আমি যাব বনানীতে, আমার একটা ইন্টারভিউ আছে। তো এখানে রাত 12টা থেকে আটকে আছি। এখন পর্যন্ত কোনো ফেরি ছাড়ার কোনো সিস্টেম নাই। গুরুত্বপূর্ণ কাজ, চাকরির ইন্টারভিউ কিংবা জরুরি চিকিৎসা সবই থমকে যায় ফেরিঘাটে। ঘন কুয়াশা, ঝড় বৃষ্টি কিংবা উত্তাল নদী সবই এই নৌপথে চলাচলকে করে তোলে অনিশ্চিত। মাত্র 10 মিনিটের যাত্রা 3 থেকে 4 ঘন্টা, আবার কখনো 10 থেকে 12 ঘন্টাও লেগে যায়। এতে ভোগান্তি বাড়ছে সাধারণ যাত্রী থেকে শুরু করে পণ্যবাহী যানবাহনের চালকদের। আমরা এখানে আসছি রাত 11টা 30-এর দিকে আসছি। আসার পরে দেখছি ফেরি নাই, ফেরিঘাট বন্ধ। তা কুয়াশাচ্ছন্ন অবস্থায় আমাদের এখানে আসলে ভোগান্তির শিকার হতে হচ্ছে এখন। তো যেহেতু এই রোডটাই হচ্ছে ব্যস্ততম একটি শহর এবং এই রোড দিয়েই ঢাকার একটি মেন পয়েন্টে যাওয়ার রাস্তা, তো সেখানে এই ধরনের পরিস্থিতি আমাদেরকে ভোগান্তি আরও বেশি বাড়িয়ে দেয় আর কি। শুধু যাত্রী নয়, পণ্য পরিবহনেও পড়ছে এর বড় ধরনের প্রভাব। সময়মতো পণ্য না পৌঁছানোয় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। চালকদের সারারাত ঝড় বৃষ্টি এবং প্রচণ্ড শীতে ফেরিঘাটে অপেক্ষায় থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। আমি যশোর থেকে আসছি। আমি গাড়ি নিয়ে ঘাটে পৌঁছাইছি রাত 12টার সময়। এখন তো সকাল 9টা পার হয়ে গেছে। এ পর্যন্ত ফেরি বন্ধ আছে। এমন দুর্ভোগ লাঘবে দীর্ঘদিন ধরে উঠে আসছে দ্বিতীয় পদ্মা সেতুর দাবি। সংশ্লিষ্টরা বলছেন, রাজবাড়ী জেলার দৌলতদিয়া, মানিকগঞ্জ জেলার পাটুরিয়া এবং পাবনা জেলা কাজিরহাট দিয়ে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে শুধু সময়ই বাঁচবে না, বরং দক্ষিণাঞ্চল এবং উত্তরবঙ্গে অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। এই সরকারের সময় এই সেতু শুরু এবং শেষ করতে হবে। এটা দাবি না, এটা বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে। কারণ এটা বিএনপির, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটা বলে গেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন, স্বপ্ন দেখেছেন। বিশেষজ্ঞদের মতে, একটি বিকল্প সেতু নির্মাণ হলে ফেরি নির্ভরতা কমবে, অনেকাংশে কমে আসবে যাত্রীদের দুর্ভোগও। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই প্রত্যাশা কবে বাস্তবায়ন হবে, সেটাই এখন দেখার বিষয়।